বিপ্লবী নেতা চে গুয়েভারার শেষ কথাটি ছিল, আমাকে গুলি করো না, আমি চে গুয়েভারা। মৃত চে গুয়েভারার চেয়ে জীবিত চে গুয়েভারা তোমাদের জন্য বেশি মূল্যবান। প্রকৃত নাম আর্নেস্তো গেভারা দে লা সেরেনা, তবে বিশ্ব তাকে চেনে চে বা চে গুয়েভারা নামেই। চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্ক্সবাদী বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। মৃত্যুর পর তার মুখচিত্রটি একটি সার্বজনীন প্রতিসাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়, যা ক্রমে বিপ্লব প্রতিবাদের বিশ্ব প্রতীকে পরিণত হয়। যা চে গুয়েভারার জন্ম 1928 সালের 14 জুন আর্জেন্টিনায়। চিকিৎসা থেকে একজন বিপ্লবী হয়ে ওঠেন তিনি। জীবন ছিল রোমাঞ্চ দিয়ে ভরপুর। আজ আমরা চে গুয়েভারার একজন চিকিৎসক থেকে বিপ্লবী হয়ে ওঠার সেই রোমাঞ্চকর গল্প জানাবো। পরিবারের 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বয়োজ্যেষ্ঠ। ছোটবেলা থেকেই তার চরিত্রে অস্থির চপলতা দেখে তার বাবা বুঝতে পেরেছিলেন যে আইরিশ বিদ্রোহের রক্ত তার এই ছেলের ধমনীতে বহমান। শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রদের প্রতি এক ধরনের মমত্ববোধ তার ভিতরে তৈরি হতে থাকে। একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার পরিবারে বেড়ে ওঠার কারণে খুব অল্প বয়সেই তিনি রাজনীতি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। তবে তার বাবা ছিলেন স্পেনের গৃহযুদ্ধে প্রজাতন্ত্রবাদীদের একজন গোঁড়া সমর্থক। সেই সংঘর্ষে সৈনিকদের নিয়েই তিনি প্রায় বাড়িতে থাকতে দিতেন। 1948 সালে বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে লেখাপড়ার জন্য ভর্তি হন। 1951 সালে লেখাপড়ার 1 বছর বিরতি দিয়ে আলবার্তো গ্রানাদো নামক এক বন্ধুকে সাথে করে মোটর সাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়েন। তার প্রধান উদ্দেশ্য ছিল পেরু সান পুয়েবোলার কুষ্ঠরোগীদের জন্য বিশেষ বসতিতে স্বেচ্ছাসেবক হিসাবে কয়েক সপ্তাহ কাজ করা। তার ভ্রমণের পরবর্তী সময় তিনি কুষ্ঠরোগীদের বসতিতে বসবাসকারী মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহচর্য দেখে অভিভূত হন। এই অভিজ্ঞতা থেকে তার দিনলিপি দ্য মোটরসাইকেল ডায়েরিতে তিনি লিখেছেন, মানব সত্তার ঐক্য ও সংহতির সর্বোচ্চ রূপটি এ সকল একাকী ও বেপরোয়া মানুষদের মাঝে জেগে উঠেছে। তার এই দিনলিপি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় স্থান পায় এবং পরে একই নামে চলচ্চিত্র বের হয়, যা পুরস্কৃত হয়েছিল কয়েকটি জায়গায়। 1954 সালের শুরুর দিকে গেভারা মেক্সিকো নগরীতে পৌঁছান এবং সদর হাসপাতালে অতি প্রতিক্রিয়া বিভাগে চাকরি পান। পাশাপাশি ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোতে চিকিৎসা বিষয় প্রভাষক এবং লাতিনো সংবাদ সংস্থার চিত্রগ্রাহক হিসাবে কাজ করতেন। এ সময় তার পরিচয় হয় ফিদেল কাস্ত্রোর সঙ্গে। তার কিছুদিন পরেই 1955 সালের 26শে জুলাই তিনি আন্দোলনের দলে যোগ দেন। বিপ্লবের পরিকল্পনায় কাস্ত্রোর প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো। 1956 সালের নভেম্বরে তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাতিস্তা সেনাবাহিনী তাদের আক্রমণ করে। সে যাত্রায় তাদের দলের মাত্র 22 জন বেঁচে যায়, তার মধ্যে চে গুয়েভারাও ছিলেন। তিনি ছিলেন সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তিনি তার চিকিৎসা সামগ্রীর সঙ্গে একজন কমরেডের ফেলে যাওয়া এক বাক্স গোলাবারুদ ও যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়েছিলেন, যা তাকে বলছে চিকিৎসা থেকে বিপ্লবীতে পরিণত করল। ওটাই ছিল সেই সন্ধিক্ষণ যে লগ্নে এক তরুণ চিকিৎসকের মনে জন্ম নিল এক বিপ্লবী। অথচ বিপ্লব তো দূরের কথা, চিকিৎসক হওয়ার কথাও কোনোদিনও ভাবেন নিচে। তার নেশা ছিল খেলাধুলা আর কবিতা। 12 বছর বয়সে দাবা খেলা শেখেন বাবার কাছে। স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতেও শুরু করেন। এছাড়া সাঁতার, ফুটবল, গল্ফ, শুটিং সবই করতেন। তিনি রাগবি ইউনিয়নের সদস্যও ছিলেন। বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ের রাগবি দলের হয়ে খেলেছেন। তবে চে গুয়েভারা সবচেয়ে মুগ্ধ ছিলেন সাইক্লিংয়ে। সারা জীবন চে কবিতার প্রতি আসক্ত ছিলেন। পাবলো নেরুদা, জন কিটস, অ্যান্টোনিও মার্কাদো
ফেদেরিকো গার্সিয়া লোরকা, গ্যাব্রিয়েলো মিস্ট্রাল এবং ওয়াল্ট হোয়াইটম্যান অনেকেই তার মনে ও মননে স্বপ্ন ও কল্পনার মায়াজাল বুনে দিয়েছিল। তিনি ভালো আবৃত্তিও পারতেন। লতিন আমেরিকার ভ্রমণের সময় থেকেই তার মনে বিপ্লবের একটি অঙ্কুর জাগ্রত হতে থাকে। সেই সময় তিনি মানুষের দারিদ্রতা দেখে মুষড়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই অর্থনৈতিক বৈষম্যের কারণ হল একচেটিয়া পুঁজিবাদ, নব্য উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এবং এর একমাত্র সমাধান বিশ্ব বিপ্লব। ধীরে ধীরে এই বিশ্বাসে বশবর্তী হয়ে চে রাষ্ট্রপতি জাকাবো আরবেনজ গুজমানের নেতৃত্বে গুয়েতেমালার সামাজিক সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েন। ক্রমে তার জীবনের গতিপথ বদলে যায়, আদর্শ পাল্টায়। তিনি স্টেতো ছেড়ে বন্দুক তুলে নেন। চে গুয়েভারাকে কিউবান ভাষায় লেখালেখিও করেছেন, লিখেছেন প্রায় 70টি নিবন্ধ। 1958 থেকে 1965 পর্যন্ত ভাষণ আর সাক্ষাৎকার দিয়েছেন প্রায় 250-এর মতো। বিভিন্ন ব্যক্তিত্বকে লেখা তার অসংখ্য চিঠির মধ্যে 70টির মতন পাওয়া যায়। তার লেখালেখি নিয়ে রচনাবলীও প্রকাশিত হয়। বলিভিয়ার সেনাবাহিনী চেকে 1967 সালের 7ই অক্টোবর গ্রেপ্তার করে এবং তার মৃত্যু হয় 9ই অক্টোবর দুপুর 1:10-এর দিকে। মৃত্যুর সময়কাল ও ধরন নিয়ে রয়েছে মতভেদ ও রহস্য। ধারণা করা হয় 1967 সালে কোনো একদিন লাগ হিউগুয়েরা নামক স্থানে নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করা হয় বন্দি চে গুয়েভারাকে। তার মৃত্যুর খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আবার চে গুয়েভারার মৃত্যু হয়েছে এবং সত্যি তা ঘটেছে বলে মনে করে সবাই। এর কারণ তার মৃত্যু নিয়ে নানান ধোঁয়াশা তৈরি হয়েছিল। গুলি করে হত্যা করার পরের দিন নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধের তৃতীয় লাইনটি ছিল এমন: 39 বছর বয়সী মিস্টার গুয়েভারার আগে মারা গিয়েছিলেন বা বন্দী হয়েছিলেন বলে জানা গিয়েছিল। মৃত্যুর পর বলিভিয়ায় চে গুয়েভারার মৃতদেহ প্রদর্শন করা হয়েছিল। এরপর গোপনে একটি গণকবরে সমাধিস্থ করা হয়। এর ঠিক 30 বছর পর জন লি অ্যান্ডারসন যখন গুয়েভারার জীবনী লিখলেন বলে ঠিক করলেন তার কবরটি কোথায় সেটা জানা জরুরি হয়ে যায়, তখনই খুঁজে বার করা হয় তার কবর ও দ্বিতীয়বারের মতন কিউবার পূর্ণ সম্মানের সঙ্গে তার সমাহিতকরণের কাজ সম্পন্ন করা হয়। বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে ওঠেন চে গুয়েভারা। তার বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি হয় সিনেমা নাটক। 2008 সালের 4ই ডিসেম্বর মায়ামি বিচে অ্যাড ব্যাসল চলচ্চিত্র উৎসবে চে পার্ট 1 চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়। একসঙ্গে 2009 সালের 24 জানুয়ারি জীবনী নাটক ইতিহাসে এবং যুদ্ধ নির্ভর ও চলচ্চিত্র মুক্তি পায় আমেরিকাতে। স্টিফেন স্পিলবার্গ পরিচালিত এ মুভিটি অভিনয় করেন চে এর ভূমিকায় ছিলেন বেনিসিও ডেল টোরো। এ পর্যন্ত ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে 3টি পুরস্কার ও 8টি মনোনয়ন পেয়েছে। 2009 সালের ফেব্রুয়ারিতে চে চলচ্চিত্রের স্যাকুয়েল চে পার্ট মুক্তি পায়।